Hey guys, Assalamu alaikum. Welcome back to my channel. This is Farha from Farha's Vlogs and Recipes. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় খুব সহজে কম উপকরণ দিয়ে স্যান্ডউইচ তৈরি করা যায়। এই স্যান্ডউইচটা তৈরি করা খুবই সহজ, তাহলে চলুন দেরি না করে দেখা যাক। প্রথমে একটা প্যানে হাফ কাপ পরিমাণের তেল দিয়ে দিব। তেল গরম হলে হাফ কাপ পরিমাণের পেঁয়াজ দিয়ে দিব। তারপর পেঁয়াজটাকে ভাজতে থাকব। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণের আলু দিয়ে দিব। এরপর আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে যখন একটা সিদ্ধ সিদ্ধ ভাব চলে আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ থেকে কম পরিমাণের লবণ, আবার হাফ চামচ থেকে অল্প একটু বেশি। এইবারে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া। এইবারে দিয়ে দিব অল্প পরিমাণের লাল মরিচের গুঁড়া। এইবারে দিয়ে দিব অল্প একটু পরিমাণের জিরা গুঁড়া। এইবারে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়া। এইবারে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে ফেলবো। এইবারে 2-3 মিনিট সময় নিয়ে সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে আলুটা খসে যায় আর সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে যায়। এইবার দিয়ে দিব মাংসের টুকরাগুলো। এই মাংসের টুকরাগুলো আমি আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। এই মাংসগুলো যেভাবে রেডি করে নিয়েছিলাম তা হলো, এই মাংসগুলোকে আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে রেখে দিয়েছিলাম, যাকে খুশবি বলা হয়। এইখান থেকে কিছু মাংস তুলে ছোট ছোট করে আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মাংসের পরিবর্তে ডিম, ভেজিটেবল ব্যবহার করতে পারবেন। এইবার আবারও সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে নিব কিছু সময়ের জন্য। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাংস এবং অন্যান্য উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিব, যাতে মাংসের মধ্যে যে ঝোল বা পানিটুকু আছে সেই পানিটুকু শুকিয়ে যায় এবং এটা ভাজা ভাজা হয়ে যায়। এইবার স্বাদ বাড়ানোর জন্য কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিব। আবারও ভালো করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে মিক্স করে ফেলবো। এইবার পাত্রটাকে নামিয়ে অন্য একটি সাইডে রেখে ফেলবো ঠান্ডা হওয়ার জন্য। এইবার একটি স্যান্ডউইচ মেকার নিয়ে নিব এবং এইটায় একটু পরিমাণের তেল ব্রাশ করে ফেলবো। প্রত্যেকটা জায়গায় ভালো করে তেল ব্রাশ করে ফেলবো। এইবার একটি ব্রেড স্যান্ডউইচ মেকারে বসিয়ে ফেলবো, যাতে 2টা কোণ স্যান্ডউইচ মেকারের মাঝ বরাবর থাকে। এইবারে চাপ দিয়ে দিয়ে ব্রেডটাকে সেট করে নিব। এইবারে ব্রেডের উপরে পরিমাণ মতো মাংস দিয়ে দিব। মাংসটা এমন পরিমাণে দিব যাতে বেশি বা কম না হয়। আপনারা দেখতে পারছেন স্যান্ডউইচ মেশিনের ঠিক মাঝ বরাবর আড়াআড়ি একটা দাগ আছে। সেই দাগ অনুসারে আমরা মাংসকে ভাগ করে নিব 2টা ভাগে, যাতে দেখতে ত্রিকোণা মনে হয়। এবার উপরে একটা ব্রেড দিয়ে দিব। ব্রেড দিয়ে চেপে মেশিনের অপর পাশটা দিয়ে ঢেকে দিব এবং মেশিনটাকে ভালো করে বন্ধ করে নিব। এবারে দেখুন আমি চুলার আগুনটা মিডিয়াম রেখেছি। এবার স্যান্ডউইচ মেকারটা চুলার উপরে এইভাবে রেখে দিয়েছি। কিছু সময়ের পর একটু পর পর এটাকে চেক করতে হবে, দেখতে হবে এক সাইড কি হয়ে গেছে। এক সাইড হলে আমরা অপর পাশটা দিয়ে দিব। স্যান্ডউইচের কালারটা ঠিক এভাবেই হবে। আমার সবগুলা স্যান্ডউইচ রেডি। দেখতেই পাচ্ছেন আমার স্যান্ডউইচটা দেখতে কতটুকু সুন্দর লাগছে এবং কালারটাও পারফেক্ট হয়েছে এবং খেতেও ভীষণ মজার হয়েছিল। অবশ্যই আপনারা এটা বাসায় একবার না হলে তৈরি করেই দেখবেন। তাছাড়া যে সসটি দেখতে পাচ্ছেন সেই সসের রেসিপিটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে।
এবং ডিসক্রিপশন বক্সেও সসের লিঙ্কটা দেয়া আছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দ্য বেল আইকন। আপনাদের সাথে ইনশাআল্লাহ অন্য একটি ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।